গুলশানে যার নিজের বাড়ি আছে, গরিব মানুষ নাকি ধনী মানুষ? আত্মহত্যা কেন করল? সুখ ছিল, শান্তি ছিল না। কারণ যারা কোরআনবিহীন জীবন লিভ করে তাদের অন্তর আল্লাহ তাআলা অশান্তিতে ভরে দেন। তাই দুনিয়ার শান্তির জন্য আল্লাহর কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে পৃথিবীতে এসেছিলেন সেই যুগটার নামে ছিল আইয়ামে জাহিলিয়া। তামাম দুনিয়ার সব মানুষ মিলে সে যুগের নাম দিল অন্ধকার যুগ, তমসার যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। সেই যুগের মানুষগুলো এতটাই নিচে নেমেছিল, হতে পারে যার নিচে যাওয়ার আর কোনো জায়গা অবশিষ্টই ছিল না। বাবা মা ছেলে মেয়ে এক টেবিলে বসে মদ পান করত। কন্যা সন্তান জন্ম নিয়েছে, এটাই তার অপরাধ, তাই বাবা নিজ হাতে তার কন্যাটাকে মাটির নিচে পুঁতে দিত জীবিত। কথায় কথায় লড়াই লেগে যেত, যার হাতে যত মানুষ খুন বেশি হতো তাকে তৎকালীন যুগে তত বড় বীর পুরুষ উপাধি দেয়া হতো। সুন্দরী নারী একা একা যদি কয়েক কিলোমিটার রাস্তা হাঁটতো, পথিমধ্যে দিনে দুপুরে একাধিকবার ইজ্জত হারাতো। দর্শিতা নারীর মা তার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদত। বিচার পাওয়া দূরের কথা, বিচার চাওয়ার জায়গাটাও ছিল না। তাদের এই অধপতন দেখে হয়তো ইবলিস পর্যন্ত মাঝে মাঝে বলতো, এত নিচে নামলি কেমনে? আমি ইবলিসও তো এত নিচে নামতে পারবো না। তাই পৃথিবীর যত জ্ঞানী গুণী পণ্ডিত, লেখক, কলামি, সাংবাদিক, ঐতিহাসিক, সাহিত্যিক, শিক্ষিত, মূর্খ সবাই মিলে সে যুগের নাম দিল আইয়ামে জাহিলিয়া। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন তখন কোরআন দিয়ে। এই কোরআন নিয়ে তিনি মানুষের কাছে গেলেন। ওই দেশের মানুষগুলো ধীরে ধীরে কোরআন গ্রহণ করতে শুরু করলো। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আয়েশা, খাদিজা, এইভাবে ১৬ লাখের মতো সাহাবী সবাই কোরআনকে নিজের জীবনের সাথে ফিট করে ফেলল। কোরআনের বাহিরে চলে নাই, কোরআনের বাহিরে বলে নাই। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এক পর্যায়ে মক্কা বিজয় হওয়ার পরে পুরা আরবের অংশ রাষ্ট্রীয় জীবনে কোরআন গ্রহণ করল। কোরআন যখন আসলো, আইয়ামে জাহিলিয়া পরিবর্তন হয়ে নবী মুহাম্মদ বলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ দুনিয়ার সেরা যুগ হয়ে গেল। নাম এখন পরিবর্তন, ছিল আইয়ামে জাহিলিয়া, হয়ে গেল খায়রুল কুরুন। এমন সেরা যুগে পরিণত হলো, এমন যুগ পৃথিবী কোনোদিন দেখেনি, কোনোদিন দেখবে না। এবার আপনাদের কাছে যাই, বলুন তো বাংলাদেশে এখনো কোরআন আছে না নাই? এই যে আমার সামনেও তো এক কপি আছে। হেফজখানাগুলোতে, মসজিদগুলোতে, মাদ্রাসাগুলোতে কোরআনের কপির অভাব নাই। কিন্তু বলুন তো বাংলাদেশে শান্তি আছে নাকি? বাজারে গেলে গরিব মানুষ তরকারি কিনতে পারে না, ডাল কিনলে চাল কেনার টাকা নাই, চাল কিনলে ডাল কেনার টাকা নাই। কত গরিব মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে বাজারে কাঁদে, যার খবর আমরা অনেকে জানিও না। একটা ডিমের দাম 12 টাকা, 15 টাকা।
পেঁয়াজের কেজি হয়ে যায় 120-30 টাকা। অর্থনীতিতে সমৃদ্ধি নাই, শান্তি নাই, মানুষের অবস্থা এমন হাপসাপ করছে। বাংলাদেশের ব্যাংকগুলো 10 লাখ টাকা একসাথে দেওয়ার মতো অনেক ব্যাংকের এখন সামর্থ্য নাই। পুরাটা দেশ তলাবিহীন চুরি হয়ে গেছে। কারণ জাহিলিয়াতে যেমন চুরি ডাকাতির কারণে অশান্তি ছিল, গত 15 বছরে এত বেশি চুরি হয়েছে, দেশের টাকা চুরি করে একদল লোক কানাডা বেগম পাড়া বানাইছে। দেশটা তলাবিহীন চুরিতে পরিণত হয়ে গেল। একজন নেতৃত্ব বলে ফেললেন তার বাড়ির ফিয়ন 400 কোটি টাকার মালিক। বলুন তো টাকাটা তার নিজের নাকি দেশের টাকা? জনগণের টাকা লোপাট করে যারা 1000 কোটি টাকা দিয়া কানাডা আমেরিকায় বাড়ি বানায়, দেশের সমৃদ্ধি যারা নষ্ট করেছে, শুধু এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে 80,000 কোটি টাকা পাচার করেছে। ইসলামী ব্যাংকের মাঝে রিকশাওয়ালাদের অ্যাকাউন্টও আছে না নাই? এই যেন আরেক নব্য জাহিলিয়াত। জাহিলিয়াতের যুগে খুন ছিল, দর্শন ছিল। জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত একদল লোক নিজের ক্ষমতা বাঁচানোর জন্য 2000-এর উপরে ছাত্রদেরকে খুন করেছে। মায়ের কোলের শিশু পর্যন্ত নিরাপদ ছিল না। ঘরের বারান্দায় দাঁড়ানো, ব্যালকনিতে দাঁড়ানো শিশুর মাথার খুলি পর্যন্ত হেলিকপ্টার থেকে গুলি করে উড়িয়ে দেয়া হয়েছে। অর্থনীতিতে নাই নিরাপত্তা, জীবনের ছিল না নিরাপত্তা। সিলেটের এমসি কলেজে স্বামীর হাত থেকে কেড়ে নিয়া 8 জন নরপশু তার স্ত্রীকে উপর্য পরিদর্শন করেছে। আমাদের নোয়াখালীতে মা মেয়ের ঘরে ঢুকে একসাথে দর্শন করেছে। ইজ্জতের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই, জীবনের নিরাপত্তা নাই। মনে হয় আরেক জাহিলিয়াতে আমরা পৌঁছে গিয়েছিলাম। এখন এই জাহিলিয়াত থেকে আবার মুক্তির জন্য আল্লাহর কোরআনের কাছে ফিরে যাওয়া দরকার আছে না নাই? আমি আপনাদের সম্মুখে সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এখানে সেই বার্তাটাই দেয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, হে নবী, এই কিতাব আমি আল্লাহ আপনার কাছে নাজিল করেছি। এই কিতাবের মাধ্যমে জাহিলিয়াতের অন্ধকারে ডুবে থাকা এই মানুষগুলোকে আপনি আলোর পথ দেখায়া দেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে মানুষকে আলোর পথ দেখাইছেন। কোরআন আসার আগে নবী মুহাম্মদ 40টা বছর মক্কায় বসবাস করেছিলেন। ওই 40 বছরে মক্কা থেকে সামান্য অন্ধকার তিনি দূর করতে পারেননি। যদিও তার প্রচেষ্টা শুরু হয়েছিল 17 বছর বয়সে হিলফুল ফুজুল গঠন করার মাধ্যমে। রাসূলুল্লাহর বয়স যখন ছিল 17, তখন তিনি হিলফুল ফুজুল গঠনের অংশীদার হলেন। 17 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে যুবকদেরকে সাথে নিয়ে চুরি ডাকাতি অন্যায় অনাচার বন্ধ করার জন্য প্রিয় নবীজি চেষ্টা শুরু করলেন। রাসূলুল্লাহর বয়স হয়ে গেল 40। 23টা বছর তিনি চেষ্টা করলেন। 23 বছর চুরি করো না, ডাকাতি করো না, মদপান করো না, খুন করো না, দর্শন করো না। মানুষের কাছে গিয়ে বললেন, 23টা বছর চেষ্টা করলাম, রেজাল্ট কেন 0? চিন্তা করার জন্য নীরব জায়গা খুঁজতেছিলেন। আল্লাহর ইশারায়
ঘর থেকে বেরিয়ে মক্কা থেকে 2.5 থেকে 3 মাইল দূরে জাবালে নূর পাহাড়ের গারে হেরায় নির্জনে ধ্যান শুরু করলেন। তিনি ভাবছেন সমাজ পরিবর্তন তো করতে পারলাম না, ধ্যানে বসলেন। আজকেও বাংলাদেশে রাসূলের সে ধ্যান বড় দরকার, চিন্তাবিদদের চিন্তা বড় দরকার। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা আসলেন, আমরা ভাবছিলাম তিনি অর্থনীতিবিদ। 15 বছর যে চাঁদাবাজি ছিল, ওই চাঁদাবাজি এখন বন্ধ না, এখনো আরেক দল করছে। তো কেমনে কমবে? উত্তরবঙ্গে যেই টমেটো উৎপাদন হয়, ওখানে বাজার মূল্য যদি 12 টাকা হয়, ঢাকায় আসার সময় পথ ভাড়া ট্রাক ভাড়া যোগ হয়ে 5 টাকা, সেটা হয়ে যাবে 17। যদি 17 টাকা খরচের পরে কাউরান বাজার পৌঁছত, দোকান ব্যবসায়ী যদি 5 টাকা ব্যবসা করত, ওইটা 22 টাকা বিক্রি করতে পারত। কিন্তু আসার পথে 5 থেকে 6 জায়গায় শুধু পুলিশকে চাঁদা দেয়া লাগে। 5 থেকে 7 জায়গায় পুলিশকে চাঁদা দেও। যদি প্রতি জায়গায় চাঁদা প্রতি কেজির পিছনে 1 থেকে 2 টাকা হয়, 7 জায়গায় চাঁদা দিলে 14 টাকা যোগ হয়ে যাবে। তারপরে কাউরান বাজার আসার পরে আরেক দল নেতা চাঁদা চায়, ওখানে আবার যদি কেজিতে 3 টাকা 2 টাকা চাঁদা হয়, এতে করে দাম বেড়ে যায়, দাম কমানো যায় না। যদি আপনারা চান বাংলাদেশ সুখী হোক, সমৃদ্ধ হোক, এই জাতীয় চাঁদাবাজি মুক্তির জন্য কোরআনওয়ালাদেরকে ক্ষমতায় নেওয়া দরকার আছে না নাই? যারা পেটের জন্য রাজনীতি করবে না। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর চেষ্টা করলেন, ভাবছেন কেন পরিবর্তন হলো না। ওই ভাবা অবস্থায় গারে হেরাতে ধ্যান অবস্থায় কোরআন নাজিল হলো। আজকেও যারা আমরা বুদ্ধিমান আছি, দেশ স্বাধীন হওয়ার পরের বছর যে সংবিধান লেখা হয়েছে, ওই সংবিধান 52 বছর 53 বছরে আমাদেরকে সমৃদ্ধি শান্তি দিতে পারেনি। এখন ভাবা দরকার, যেই সংবিধান শান্তি দিতে পারে না, ওইটাকে সরাইয়া কোরআনকে সংবিধান বানানো দরকার। আমার প্রিয় ভাইয়েরা, স্বাধীনতার সময় থেকে শুরু করে আজ পর্যন্ত যত নেতা ক্ষমতায় ছিলেন, সব নেতা অসত্তা কিন্তু নয়। যত দেশ যত দল ক্ষমতা দেশে ছিল, সব দল অযোগ্য, তাও কিন্তু নয়। বঙ্গবন্ধুর মতো নেতা এই দেশে প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, যিনি এ দেশটাকে সোনার বাংলা বানানোর। বরং যদি 10 জন রাজনীতিবিদের নাম বাংলাদেশে আপনি বলেন, আজ থেকে 200 বছর থেকে বললেও ওই 10 জনের ভিতরে বঙ্গবন্ধুর নামটা আসবেই। তিনি অযোগ্য ছিলেন না, কিন্তু ওনাদের 2-3 বছর যে ক্ষমতা চলছিল, যোগ্য নেতা, কিন্তু দেশটাকে চোর ডাকাত মুক্ত করতে পারেন নাই। বরং তিনি আফসুস করে বলেছিলেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি। বলে নাই? উনি বলেছিলেন, আমার ডানে চোর বামে চোর, সামনে চোর পিছনে চোর। চোরদের কথা তিনি আফসোস করে বলছিলেন। এবার আপনাদেরকে জানাতে চাই বন্ধু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে চোরদের কথা বললেন ডানে বামে আছে, ওদেরকে ধরে যদি তিনি হাত কাটার আইন করতেন কোরআন থেকে, তাহলে উনার যুগে চুরি বন্ধ হয়ে যেত। করেছিলেন? করেন নাই। এজন্যই তো আজকে সে চোরগুলো আর চোর নাই, এক একটা ডাকাত হয়ে গেছে। যোগ্য নেতা, কিন্তু চোর ডাকাত মুক্ত বাংলাদেশ গড়তে পারেন নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম যদি আসে,
এ 53 বছরের বাংলাদেশে যে কজন প্রেসিডেন্ট ছিলেন, তার মাঝে সবচেয়ে সৎ প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান। উনার সততা নিয়ে উনার বিরোধী লোকদেরও কোনো প্রশ্ন নাই। কিন্তু উনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 বার 5 বার প্রধানমন্ত্রী, তিনিও পারেন নাই। ও ভাই, কেন বোঝেন না? নবী মুহাম্মাদের মতো এত বড় জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি 23 বছর চেষ্টা করলেন, 17 বছর থেকে 40 পর্যন্ত মক্কা থেকে সামান্য অন্যায় দূর করতে পারলেন না। এবার কোরআন এসে গেল। গারে হেরাতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ জিবরিল পাঠালেন। উনজিলা ইলাইকা মির রাব্বিকা, ও নবী, আপনার রবের পক্ষ থেকে যে ওহী আসলো এটা মানুষের কাছে আপনি প্রচার করুন। রাসূলুল্লাহ কোরআন প্রচার শুরু করলেন। প্রচার করতে করতে রাসূলের বয়স হয়ে গেল 63। বিনাশান আগেও 23, পরেও 23। উদ্যোগকারী একজন, আগেও যিনি, পরেও তিনি। প্রথম 23 বছর যুবকদেরকে সাথে নিয়ে যিনি চাইলেন মক্কাকে ভালো করতে, তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আবার নতুন করে কোরআনের দাওয়াত দিচ্ছেন যিনি, তিনিও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। একই ব্যক্তির 23 বছর দাওয়াত জিরু, পরের 23 বছর ফুলে ফলে সুশোভিত হয়ে গেলেন তিনি তামাম দুনিয়ার সেরা মহামানব, মহানায়ক, দুনিয়ার শ্রেষ্ঠতম হিরু। একই ব্যক্তির প্রথম 23 বছর ভালো নয় রেজাল্ট, যখন কোরআন ছিল না। পরের 23 বছর চেষ্টা করেছেন কোরআন দ্বারা, তাই পরিবর্তন হয়ে গেছে। এখন 53 বছরে বাংলাদেশ সমৃদ্ধ হয় নাই, উন্নত হয় নাই, শান্তির বাংলাদেশ, সোনার বাংলাদেশ হয় নাই। তাই এখন কোরআনের কাছে আবার নতুন করে ফিরে আসা দরকার আছে না নাই? 53 বছর বাংলাদেশ কি কোরআন দ্বারা চলছে না কোরআন ছাড়া? কথা বলতে হবে, কোরআন দ্বারা না কোরআন ছাড়া? আমাদের সচিবালয় কি কোরআন দিয়ে চলে? গণভবন চলে, বঙ্গভবন চলে, মন্ত্রণালয় চলে, আদালত চলে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, কোনটাও কোরআন দিয়ে চলে না। এতে প্রমাণিত হয়ে গেছে কোরআন ছাড়া জাহিলিয়াতের যুগ পরিবর্তন হয় নাই। 90 জাহিলিয়াত। আমার প্রিয় ভাইয়েরা, পরিবর্তনের জন্য এই টেবিল ফ্যান বা হাত পাকা আনো তাড়াতাড়ি, ঘেমে যাচ্ছি। পরিবর্তনের জন্য আল্লাহর কোরআনের বিকল্প কোনো কিতাব পৃথিবীতে নাই। এটা একমাত্র কিতাব, যে কিতাবে আছে শান্তি, প্রগতি, সমৃদ্ধি, উন্নতি। এই কিতাবই হবে আখেরাতে একমাত্র মুক্তির কিতাব। এজন্য আল্লাহ তাআলা এটাকে বলেছেন হুদাল লিন্নাস, সম্ভব না। এই কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আসলো, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পরিবর্তনের জন্য চেষ্টা করলেন, কিন্তু মক্কায় তিনি পরিবর্তন করতে পারেন নাই। 13টা বছর চেষ্টা করার পরে আমার আল্লাহ বলে, ও নবী, এবার আপনি হিজরত করুন। রাসূলুল্লাহ হিজরত করে মদিনায় গেলেন। যাওয়ার পথে তিনি ভাবলেন, মক্কায় কোরআন নিয়ে সংসদ ভবন দারুন নাদওয়াতে ঢুকতে পারলাম না, তাই কোরআনকে আইন বানানোর জায়গায় নিতে না পারাতে কোরআনের মক্কায় রাসূলুল্লাহ 23 বছর নবুয়তের জিন্দেগির 13টা বছর কাটালেন মক্কায়। কোরআনের 114 সূরার মাঝে 86 সূরা নাজিল হলো মক্কায়। 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত প্রথম সারির সাহাবী, 10 জনের জন্মস্থান মক্কায়।
আবু বকর, ওমর, ওসমান, আলী, চারজন খলিফা তাদের লা তাসমাউ লিহাযাল কুরআন, এটা একটু এখানে আনেন, টান দেন, লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জেহেলরা সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ যেখানে কোরআন পড়ে সেখানে কোরআন শুনতে যাওয়া যাবে না। ওয়ালগাউ ফীহি, দ্বিতীয় সিদ্ধান্ত, তাই মক্কায় শান্তি আসে নাই। এবার বলুন তো বাংলাদেশ কেমনে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, দেশের টাকা বিদেশে পাচার কেমনে বন্ধ হবে, ফিয়নকে 400 কোটি টাকার মালিক হওয়া থেকে কেমনে বিরত রাখবেন? এই দেশও তো গত 15 বছর সব জায়গায় কোরআনের মাহফিল হতে দেয় নাই, যেখানে হয়েছে সেখানে অনুমতির জন্য দৌড়াদৌড়ি করা লেগেছে। বরং আল্লাহর কোরআন ওলাদের উপরে চলেছে জুলুম, অত্যাচার। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ কাটাইছে। আজকের যে আমির হামজা ভাই এখানে আসছেন, আলোচনা করবেন কোন অপরাধে 3 বছর জেলে থাকা লাগলো। মামুনুল হক ভাইয়ের মতো লোকটাকে জেলে নিয়া নিজের বউ দিয়া ধর্ষণের মামলা করে তারা বেজ্জতি করেছে, শাপলা চত্বরে পাখির মতো গুলি করেছে। ইসলামী আন্দোলন নাই, কারণ মক্কার সংসদ দারুন নাদওয়াতে তারা কোরআন নিয়ে ঢুকতে দেয় নাই। কোরআনের বিরোধিতা করার ক্ষেত্রে এ বিগত স্বৈরাচার জালেম সরকারের সাথে আবু জেহেলের মিল আছে না নাই? তারা সিদ্ধান্ত নিয়েছে কোরআন শুনতে যেও না, কোরআন যেখানে বলা হবে গন্ডগোল লাগাও। যে কোরআনকে আমরা সামনে রেখে চলতে চাই, যে কোরআন জাহিলিয়াত পরিবর্তন করে শান্তির পৃথিবী দেখিয়েছে, আগস্ট বিপ্লবের পরে সে কোরআনকে সংশোধনে আরেকটি সুযোগ এসেছে। আমরা যদি একমত হয়ে যাই, হতে পারে আগামীতে কোরআন সংসদে চলে যাবে। কোরআন শাসিত হতে আসে নাই, কোরআন শাসন করতে এসেছে। قال النبي صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى। প্রিয় নবীজি বলেন ইসলাম বিজয়ী হতে এসেছে, ইসলাম কাঁধে আছে না নাই? বাংলাদেশে 53 বছরে কোরআন কি শাসকের ভূমিকা আছে না শাসিত? কোরআন কি শাসিত হতে এসেছে না শাসন করতে এসেছে? আল্লাহর কোরআনকে শাসনের জায়গায় নেওয়া দরকার আছে না নাই? আলোচনার একটাই, মুসলমান আছি আমরা 16 কোটি, আল্লাহর কাছে আসামি হওয়া লাগবে। কি ভাবছেন জান্নাত বুঝি এত সহজে পাওয়া যায়? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমাদানে রোজা রাখবেন, জীবনে একবার হজ করবেন, কোরআন রেখে গেলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলের রেখে যাওয়া কোরআন দিয়া 30টা বছর অদ্য পৃথিবী চালালেন। কবি নজরুল চমৎকার ভাবে ওমর যখন অর্ধ পৃথিবী চালালেন, মন মতো চালালেন, আল্লাহর কোরআন মতো। 53 বছর বাংলাদেশ চলছে আল্লাহর আইনে না ব্রিটিশ আইনে? ব্রিটিশরা মোমেন না কাফের? তো কাফের আইনে যদি আপনারা দেশ চালান, আল্লাহ রাসূল শাফাত করবেন, এটা হাদিসে আছে। কোরআনের কোথাও নবী মুহাম্মদ শাফাত করবেন পাই নাই আমি, এটা হাদিসে পাইছি। কিন্তু কোরআনের মাঝে যেটা পাইছি সেটা হলো নবী মুহাম্মদ কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবেন। হাদিসে আছে শাফাতকে তারা বর্জন করেছে। রাসূল যে কোরআন দিয়ে সমাজ চালালেন, পরিবার চালালেন, রাষ্ট্র চালালেন, 53 বছরে কোরআন এখানে বর্জিত। আলহামদুলিল্লাহ,
আমরা কিছু আল্লাহর বান্দা সে মামলা থেকে বাহিরে থাকব, কারণ আমরা আল্লাহর কোরআনের আইনের কথা বলেছেন। আপনারা কেউ কেউ বলবেন যে হুজুর কোরআনের আইনের কথা বললেই বুঝি মানুষে জেলে দেয়, এটা কেমন কথা আপনি বললেন? আমি বলবো দোস্ত, কোরআনের আইনের কথা বললে জেলে কেন দেবে না? কেন দেবে না? কারণ কোরআনের আইনটা যদি সমাজে চালু হয় তখন চোরের হাত থাকবে না কাটা হবে? তো চোরেরা কি এটা জানে না? আর আপনি বলুন তো, আপনারা বলুন তো, যদি চোরের হাত কাটার আইন বাংলাদেশে চালু থাকতো, আমাদের অধিকাংশ, আর তাই তো তারা ক্ষেপে ওঠে, আমাদেরকে কিচ্ছু খুঁজে না পাইয়া রাজাকার বলে গালি দেয়। কোরআনের আইনের কথা বলে আমি কত রাজাকার গালি খেয়েছি, অথচ আমার জন্ম তো 71-এ, 75-এ, স্বাধীনতা হলো 71-এ। স্বাধীনতার 4 বছর পরে জন্মগ্রহণ করে যদি আমি রাজাকার উপাধি পাই, যারা মদের ব্যবসা করে, হাজার হাজার কোটি টাকার ব্যবসা, হাজার হাজার কোটি টাকার ব্যবসা, 1 কেজি হেরোইনের দাম কত? একটু গুগলে সার্চ দিয়ে দেখবেন। এই দেশে প্রতিদিন কত মন হেরোইন খায়, কত মন বেচা কেনা হয়, তার হিসাব আমরা জানি না। এখন যদি কোরআনের আইন চালু বললো বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, আপনাদের কি মনে হয়? ওই সিনেমার ওই মহিলা বলতেছে যে শুনছি এটা ইসলামী দল, ইসলাম তো ভালো, ওরা ক্ষমতা আসলো ভালো, তবে সিনেমা নাকি আর করতে দেবে না, তাহলে আমি যে টাকা অনেকগুলো বিনিয়োগ করছি আমার টাকার কি হবে? এরপরে আবার সে বলতেছে আচ্ছা না হয় ইসলামী ছবি বানামু। সে বলতেছে যে টাকা তোলার জন্য প্রয়োজন ইসলামী ছবি বানাবে, মানে টাকা পুঁজিডি যেন উসুল হয়। এবার আপনারা বলুন তো, যারা ইসলামী সিনেমা বানায়, সিনেমা হল বানায়, সিনেমার নায়ক, সিনেমার গায়ক, সিনেমার অ্যাক্টর, ইসলাম ক্ষমতায় আসলে, কোরআন বিজয় হলে সুদ ভিত্তিক অর্থনীতিকে থামিয়ে দেওয়া হবে, জাকাত ভিত্তিক ব্যবসা ভিত্তিক অর্থনীতি চালু করা হবে, যাদের প্রতি মাসে কোটি কোটি টাকা সুদের ব্যবসা, কোরআনের আইনের কথা শুনলে তাদের গায়ে জ্বালা শুরু হয়ে যায়। এই লোকগুলো তাই কোরআনওয়ালাদের সাথে দুশ্মনী করছে। এবার বলুন তো, তাদের দুশ্মনী দেখে কি আমরা কোরআনের আইনের পক্ষে কথা বলা থামাইয়ে দেব? আল্লাহ না করুক যদি আবার তাদের মতো আরেক দল ক্ষমতায় আসে, কোরআনওয়ালাদের বিরুদ্ধে তারা আবার নতুন করে নাটক শুরু করবে। আজকেও আপনারা খবরে দেখেছেন, আজকে ফেসবুকে পত্রপত্রিকায় কিছু টের পাইছেন, আজকেও এক নেতা ইসলামওয়ালাদের বিরুদ্ধে শক্ত শক্ত কথা বলেছে, তোমরা আমাদের থামাতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে, এই কিতাব আমি আপনাকে দিয়েছি চুমু খেয়ে তাকে রাখার জন্য নয়। সকাল সন্ধ্যা তেলাওয়াত করে কারি কারি সওয়াব কামাবেন, এই কোরআনের আইনগুলো সমাজে কায়েম করবেন না, এই সওয়াব কামানোর জন্য নয়। কোরআন দিয়েছি অন্ধকার থেকে মানুষকে আলোর পথ দেখাতে। قال النبي صلى الله عليه وسلم من قال به صدق ومن حكم به عدل ومن عمل به أجر ومن دعا إليه هدي إلى صراط الإسلام حق والكفر باطل। কোরআনের বিপরীতে কুফর, ফামা বাদাল হাক্কি ইল্লা দালাল, হকের পরে ভ্রষ্টতা ছাড়া আর কিছু নাই। যদি সমাজে সত্যবাদী হয় তাহলে জীবনের সব জায়গায় কোরআন দরকার আছে না নাই? তোমরা বললা কোরআন জীবন বিধান, অথচ তোমাদের আদালতে, বিচারালয়ে, তোমাদের হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, জজ কোর্টে, নিম্ন আদালতে কোথাও তোমরা কোরআনটাকে ফিট করলা না। অথচ কার কথা বলবো, দুঃখ কার কাছে বলি? বাংলায় প্রবাদ আছে, সর্বাঙ্গে ব্যথা
মলম দেব কোথায়? এইমাত্র আপনারাও আমার সাথে একমত হলেন যে কোরআন জীবন বিধান। কোরআন যদি সংবিধান হয়, জীবন বিধান হয়, রাজনৈতিক জীবনে কোরআন এত আল্লাহওয়ালা মানুষ, উনি বাংলাদেশি কোনো দল করে না, কোনো রাজনীতি করে না। আমাদের খতিব সাহেব খুব ভালো মানুষ, উনি কোনো রাজনীতি ফাজনীতি করে না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, নবী মুহাম্মদের জীবনে রাজনীতি আছে না নাই? উনি প্রেসিডেন্ট ছিলেন 10 বছর। ইরানিতে এই কথাগুলো বলে। প্রিয় নবীজি একটি হাদিসে বলছেন, আমার উম্মত হবে 73 দল। তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। রাসূলুল্লাহ বলেন যে রাসূলুল্লাহর উম্মত যেহেতু, প্রিয় নবীজি বলেছেন একটি হাদিসে যে আমার কোন উম্মত জাহান্নামে রেখে আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করবেন না। বরং নবীজি বলছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান। আল্লাহ তাআলা অঙ্গার হয়ে যাবে, কালো লাকড়ি জ্বলে যেমন অঙ্গার হয়, সে এমন অঙ্গার হয়ে যাবে, সে বের হতে পারবে না, এতটা জীর্ণ শীর্ণ হবে। সে তার পিছনের সাইডে ভর দিয়ে ক্রলিং করে করে হামাগুড়ি দিয়ে বের হবে, সবার পরে যে বের হবে তার। এবার প্রশ্ন, যে পীর সাহেব হুজুর, যে আলেম ওলামা, যে ইমাম খতিব বলে আমি কোনো দল করি না, তাহলে উনি 73-এর ভিতরে না বাহিরে? রাসূলের উম্মত কয় দল? রাসূলের উম্মত মোট কয় দল? তো এই হুজুর কোথায়? উনি 73-এর ভিতরেই তো নাই। এই দোয়াটা কি আপনাদের এলাকায় আছে? এটার বাংলা অর্থ কি? বিসমিল্লাহি, আল্লাহর নামে, ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর দলে। এখন যেই হুজুর আজীবন কইছে আমি কোনো দল করি না, তার জন্য এই দোয়া চলবে নাকি, না নতুন দোয়া বানাইতে হবে? আলহামদুলিল্লাহ, আমার রাসূল যদি আজকে জীবিত থাকতেন, তাহলে বাংলাদেশে তিনি যদি প্রধানমন্ত্রী হতেন, প্রেসিডেন্ট হতেন, ডক্টর কামাল মিয়ার সংবিধানে দেশ চালাতেন না আল্লাহর কোরআন দিয়ে চালাতেন? আমার এই ওয়াজের কারণে আপনাদের এই আমার সাথে ঈসা এসে কোরআন কায়েম করবে। আমার প্রিয় ভাইয়েরা, কাজটা খুব কঠিন। একটা 10তলা বিল্ডিং যদি 3-4 বছর সময় দেওয়া উচিত। নবী মুহাম্মদ যদি 23 বছর চেষ্টা করে কোরআন বিল্ড আপ করে, কোরআন কায়েম করে, নবী নাই, সাহাবা নাই, তাবী নাই, তাবে তাবী নাই, আমরা গুনাহগার আল্লাহর বান্দারা, আমাদেরকে ধৈর্য ধরে সময় দিয়ে আগাতে হবে। আমরা দেখেছি 10তলা বিল্ডিং যখন উঠেছে, তখন কিছু ইট মাটির তলায়, এখানেও কিছু লোককে ফাউন্ডেশনের ইটের মতো গুম হওয়া লাগবে। কিছু মুসলমানকে জীবন দিয়ে ফেলতে হবে, কাউকে ইটের কংক্রিটের মতো হাত পাও দিতে হবে, কাউকে গুঁড়া হওয়ার মতো রক্ত দিতে হবে, তারপর কিছু জীবিত লোক ইসলামের প্রাসাদ দাঁড় করাইয়া দেবে। আমরা কেউ বলিনি উনি একা একাই গেছে, ঠিক না? আমরা কি বলছিলাম চলে যান? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তারা কি বলছে চলে যান? এটা কেউ বলেনি। বরং ছাত্ররা তো চাইছিল শুধুমাত্র কোঠা সংস্কার দিলেই তো শেষ হতো, দিলেন না, উল্টা রাজাকারের নাতি বলে প্যাঁচ নিজেই লাগাইয়া দিলেন। সরি বলে দিলে তাও হতো, কিন্তু করে নাই, গুলির অর্ডার দিয়েছে। গুলি করার পরে ওই পুলিশকে যদি শাস্তি দিত তাও তো হতো, আরো গুলি করো, প্যাঁচ আরো লাগাইছে। ছাত্ররা বলে না, 9 দফা মানলেন না, 1 দফা পদত্যাগ, পদত্যাগ করলেও হতো, কিন্তু না, পদত্যাগ না করে পলায় চলে গেল। কেউ বলেনি পালাতে, পালানোর সাথে এই সংবিধান পরিবর্তন করতে হবে। কেউ বলেছে